নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? গৃহবধূর নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি বানাবো পাউরুটির চমচম। আমি প্রথমবার বানাচ্ছি। আমি এর আগে একটা ভিডিওতে দেখেছিলাম, আমি জানি না হবে কি না। আমি ফার্স্ট টাইম বানাচ্ছি। আর সেটা বানানোর জন্য কিন্তু আমি সর্বপ্রথমেই পাউরুটির সাইডগুলোকে কেটে নিয়েছি। আর এইদিকে জল গরম করে জলের মধ্যে চিনি আর এলাইচি দিয়ে কিন্তু আমি মিষ্টির শিরা বানানোর জন্য রেখে দিয়েছি। আর এইদিকে যে আমি পাউরুটির সাইডগুলো কেটে নিয়েছিলাম সেগুলোর মধ্যে আমি দুধ দিয়ে এটাকে ভালো করে মেখে নেব, তার সাথে একটু চিনি দিয়ে। চিনি আর দুধ দিয়ে এটাকে ভালো করে মেখে নিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিতে হবে। ঢেকে রেখে দেওয়ার পর এদিকে কিন্তু আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। কড়াইয়ে তেল গরম হতে হতে যে দুধ দিয়ে আমি পাউরুটিটা মেখে রেখে দিয়েছিলাম সেই পাউরুটিটার আমি সুন্দর করে গোল্লা গোল্লা বানিয়ে নিব। ঠিক রসগোল্লার মতো এরকম হাতে ঘুরিয়ে ঘুরিয়ে গোল গোল গোল্লা বানিয়ে নিতে হবে। আমার গোল্লাগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর হয়েছিল। আমি জানি না এটা ভাজার পর কি হবে। আর এদিকে আমার তেল গরম হয়ে গেছে আর গোল্লাগুলোও বানানো হয়ে গেছে। আমি খুব বেশি বানাইনি, অল্প পরিমাণে বানিয়েছি যেহেতু প্রথমবার, সেই জন্য। এবার এই গোল্লাগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। গরম তেলের মধ্যে দিয়ে দেওয়ার পর এটাকে খুব সুন্দর করে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে, ঠিক যখন ব্রাউন ব্রাউন হয়ে আসবে। আর এদিকে আমাকে পায়েল বললো যে পাউরুটির চমচমের সাথে যদি একটু নিমকি হয় তাহলে কিন্তু খেতে আরোই ভালো লাগবে। তা আমি নিমকি বানানোর প্রস্তুতি শুরু করে দিলাম। নিমকিটা আমি প্রথমবার বানাচ্ছি। আর এর মধ্যে আমি নিয়েছি ময়দা, লবণ আর একটু কালো জিরে দিয়ে আর একটু তেল দিয়ে ভালো করে আগে মেখে নিয়েছিলাম। তার মধ্যে সেটাকে জল দিয়ে আমি শুকনো শুকনো করে মেখে নিয়েছি। আর এদিকে ওটা মেখে রেখে আমার এদিকে কিন্তু চমচমগুলো ভাজা হয়ে গেছে। আর আমি এগুলোকে তুলে নিচ্ছি। এগুলোকে তুলে নিয়ে যে শিরাটা আমি বানিয়ে রেখেছিলাম সেই শিরাটার মধ্যে কিন্তু এটা ডুবিয়ে দিতে হবে। এটাকে ডুবিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে মিষ্টির শিরার মধ্যে। এটাকে আমি ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে অনেকটা টাইম আমি ডুবিয়ে রাখবো। আর এটা হতে হতে ততক্ষণে কিন্তু আমি যে ময়দাটা মেখেছিলাম সেই ময়দাটাকে আমি বেলতে শুরু করে দিয়েছি। ময়দাটাকে ভালো করে গোল করে বেলে নিয়ে সেটাকে কিন্তু এইভাবে আমাকে কেটে নিতে হবে। আমি যদিও কখনো কাটিনি, ফার্স্ট টাইম যেহেতু কাটছি আমি জানি না কেমন হচ্ছে। অনেকটাই তেরা বেঁকা হয়েছে, সোজা সোজা হয়নি। যেরকম নিমকি হয় সেভাবে প্রপার নিমকি কাটা আমার হয়নি, তবু আমি চেষ্টা করেছি। তো এটাকে আমি ভালো করে গরম তেলের মধ্যে ভেজে নিব সুন্দর করে, একদম লাইট শেডে, না খুব ডিপ ব্রাউন হবে না খুব লাইট হবে, একদম মিডিয়াম শেপে আমি ভেজে নিব। এটাকে খুব সুন্দর করে ভেজে নেওয়ার পর আমার কিন্তু নিমকিও রেডি হয়ে গেছে। এদিকে আমার নিমকিও রেডি আর চমচমও রেডি। চমচম আর নিমকি মিলে কিন্তু আমার মোটামুটি বিকেলের টিফিনটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি পায়েলকে একটু খাওয়াই দিলাম। পায়েল বললো খেতে খুবই ভালো হয়েছে। আর আমারও দেখে খুব ভালো লেগেছে, আমিও চেখে দেখেছি, খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন যদি আপনাদের ভালো লেগে থাকে। তা আজকের মতো ভিডিও এইটুকুই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।